এই ভিডিওতে থাকবে টালাপত্রায় অসাধারণ মাতৃর প্রতিমা, যেখানে মাকে দেখা যাবে চাষি রূপে। মায়ের পরনে রয়েছে গ্রাম্য শাড়ি, হাতে ধরে রয়েছে লাঙল, সাথে প্যান্ডেলের মধ্যে রয়েছে অসাধারণ প্রজেকশন। এরপর থাকবে রাজডাঙ্গা নব উদয়ন সংঘের অসাধারণ মাতৃর প্রতিমা, সাথে অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা। দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো প্যান্ডেলের মধ্যে রয়েছে ত্রিধারা সম্মিলনী। এই সমস্ত পুজোর থিম কি, কত বছরের পুজো, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। টালাপত্রার পুজো দেখতে আসলে প্রথমেই চোখে পড়বে এই মস্ত বড় একটি ফুলকপি। শতবর্ষে এবার টালাপত্রায় বিশেষ নিবেদন বীজ অঙ্গন। বীজ নিয়ে এবারের ভাবনায় টালাপত্রয়। বীজ অঙ্গনের অর্থে হলো বীজ ভূমি, যা প্রকৃতি এবং বৃদ্ধির উদযাপনকে প্রতিফলিত করে। বর্তমান সমাজে চাষাবাদে প্রচুর পরিমাণ কীটনাশক ইউজ হচ্ছে, যার ফলে সেই সব খাবার খেয়ে সাধারণ মানুষ থেকে চাষিরাও এবং চাষিদের ছেলেমেয়েরাও সবাই অসুস্থতা ভুগছে। মানুষ একমাত্র জীব যে নিজের খাবারে বিষ মেশায়। শিশু থেকে বয়স্ক সবাই অসুস্থ হয়ে পড়ছে, অপুষ্টিতেও ভুগছে। খাবারের নামে প্রহসন হচ্ছে। বীজের মাহাত্ম্য কার কাছে বলা যায়? ভারতবর্ষ এক অমূল্য সম্পদ, যা আমরা হেলায় হারিয়ে ফেলেছি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এইগুলোকে বেশি প্রাধান্য দিয়েছি। এই সব খাবারে আমরা বিশ্বাস করেছি, কিন্তু এই সব খাবারের গুণমান তলানিতে গেছে। রং মেশানো খাবার ব্যবহার হচ্ছে বেশি। দিশাহীন কৃষি চুক্তিতে চাষিরা হয়েছে দিশাহারা। কিন্তু আমরা ভুলে গেছি যে বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলের প্রথম যোগসূত্র। এই চিন্তা ভাবনায় এবছরের নিবেদন টালাপত্রায় বীজ অঙ্গন। এবছর 100তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর আগের বছর হয়েছিল বিহীন, এবছর বীজ অঙ্গন বা বীজগণিত। টালাপত্রার পুজো প্যান্ডেলে এখানে একটি সুন্দর প্রজেকশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বীজের মধ্যেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের অরণ্য। এই বীজকে ধরে রাখাই এখন কাম্য। সমগ্র পুজো মণ্ডপটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই পুজো মণ্ডপে সৃষ্টি হয়েছে অসাধারণ মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমায় রয়েছে বিশেষত্ব। এখানে দেবী দুর্গাকে চাষি রূপে দেখানো হয়েছে। প্যান্ডেলের থিম অনুযায়ী মাকে সেই রূপেই সাজানো হয়েছে। বলা যেতে পারে টালাপত্রায় মাতৃ প্রতিমা কলকাতার মধ্যে সবচেয়ে উঁচু মাতৃ প্রতিমা নির্মিত হয়েছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে মাতৃ প্রতিমা পায়ের নিচে রয়েছে দিশাহীন কৃষি চুক্তির একটি বস্তা। মায়ের পরনে রয়েছে গ্রাম্য শাড়ি এবং মায়ের হাতে রয়েছে লাঙল। মা এখানে অন্নদাত্রী রূপে বিরাজমান। মায়ের সাথে রয়েছে গণেশ। মায়ের মুখ অপূর্ব সুন্দর। মায়ের আরেক পাশে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং তাদের বাহনেরা রয়েছে আরেক পাশে। এখানে লক্ষ্য করা যাচ্ছে চাষের মধ্যে কীটনাশক ব্যবহার করছে। এবছর টালাপত্রায় অসাধারণ মণ্ডপ সজ্জায় সজ্জিত করেছে পুরো মণ্ডপটিকে। সাথে রাখা হয়েছে অসাধারণ একটি প্রজেকশন। বলা যেতে পারে এবছরের পুজোর গন্তব্য টালাপত্রায়। দক্ষিণ কলকাতা আরও একটি জনপ্রিয় পুজো মণ্ডপ রাজডাঙ্গা নব উদয়ন সংঘ। এখন আমরা চলে এসেছি রাজডাঙ্গা নব উদয়ন পুজো মণ্ডপের সামনে। এবছর তাদের বিষয় ভাবনা হলো প্রশ্ন। এই প্রশ্ন কিসের বা কার, সেটি জেনে নেব। এটি হলো মূল মণ্ডপের সামনের দিকের অংশ। এখন আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করব। রাজডাঙ্গা নব উদয়ন সংঘ এবছর 41তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর আগের বছর এদের চিন্তা ভাবনায় ছিল ভারসাম্য। এই বছরের উপস্থাপনায় রয়েছে প্রশ্ন। এখানে প্রশ্ন দেখা হয়েছে একটা শব্দ হিসাবে।
যেটি লিঙ্গ, জাতি, বর্ণ কোনো ভেদাভেদ দেখে না। প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলেই নানা রকম প্রশ্ন সবাইকে ভাবিয়ে তুলবে। একদম নতুন চিন্তা ভাবনায় এবছরের উপস্থাপনা। প্যান্ডেলের মধ্যেই রয়েছে একটা কড়াই, যেটি মানব জীবনের মননের দোলাচলের প্রতীকী হিসাবে ব্যবহার করা হয়েছে। প্যান্ডেলের ভেতরে যতই অগ্রসর হচ্ছি ততই ভাবিয়ে তুলছে। এখানে মাতৃপ্রতিমা অসাধারণ সুন্দর। এখানে মাকে দেখানো হয়েছে পরিবারের মেরুদণ্ড হিসাবে। আলো আঁধারির খেলায় অসাধারণ লাগছে মাতৃপ্রতিমা। এই পুজো মণ্ডপে আসার সবচেয়ে সহজ উপায় হলো রুবি মোড় চলে আসা। সেখান থেকে অটো কিংবা বাস বা হেঁটেই সহজেই এখানে চলে আসা যায়। মানুষের মনকে বোঝানোর জন্যে অনেক ছোট ছোট তত্ত্ব রয়েছে এই পুজো মণ্ডপের ভেতরে। প্যান্ডেলের মধ্যে রয়েছে একটি দড়ি, যেটি মনের শেষ না হওয়া প্রশ্নগুলিকে বোঝায়। এই সেই দড়ি এখানে সুন্দরভাবে রাখা হয়েছে। প্রশ্নের উত্তর জানতে এই মণ্ডপে আসতেই হবে। এখন আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতা আরও একটি জনপ্রিয় পুজো মণ্ডপের সামনে। এই পুজো মণ্ডপটি হল ত্রিধারা সম্মিলনী। পুজো প্যান্ডেলে প্রবেশের আগেই রয়েছে অসাধারণ মাতৃপ্রতিমার একটি নিদর্শন। এই নিদর্শনটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের গায়ে, এবং এইটি দেখে বাঁদিকে এগোলেই চোখে পড়বে মূল মণ্ডপ। মূল মণ্ডপ প্রবেশ করার পথেই রয়েছে একটি কালী মূর্তি। অসাধারণ লাগছে। কালী মূর্তির দর্শন করার পরেই মূল মণ্ডপের দিকে এগোতে হবে। ত্রিধারার পুজোর এবছরের বিষয় ভাবনায় রয়েছে চলো ফিরি। এবছর তারা ৭৯তম বর্ষে পদার্পণ করল। এর ঠিক আগের বছর এদের বিষয় ভাবনায় ছিল অঙ্গন। এবছর তাদের বিষয় ভাবনায় রয়েছে চলো ফিরি। এই পুজো দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়। প্রতি বছর দর্শনার্থীদের ঢল নামে এই পুজো মণ্ডপে। এখানে একটি সুন্দর মন্দির নির্মাণ করা হয়েছে, এবং এই মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি। এই মন্দির দর্শন করলে মনে হবে না যে অরিজিনাল কোনো মন্দিরেতে দর্শন করতে এসেছি, এতটাই সুন্দরভাবে নির্মিত হয়েছে। এবং এই মন্দিরের মধ্যেই রয়েছে অসাধারণ মাতৃপ্রতিমা। বলা যেতে পারে এবছর ত্রিধারা সম্মেলনের সবচেয়ে সুন্দর মাতৃপ্রতিমা নির্মিত হয়েছে এই পুজো মণ্ডপে আসলে সেটি লক্ষ্য করা যায়। এখানে লক্ষ্য করা যাচ্ছে মায়ের অপরূপ রূপ, মায়ের স্নিগ্ধ রূপ কত সুন্দর লাগছে। এই পুজো মণ্ডপে আসার সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো কালীঘাট। কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে কিংবা অটো অথবা বাসে করে এখানে সহজেই চলে আসা যায়। ত্রিধারা সম্মেলনীর পুজো মণ্ডপটি কিভাবে সেজে উঠেছে সেটি আমরা একে একে করে দেখে নিই। আমরা যখন কোনো মন্দির দর্শন করতে যাই তখন আমরা লক্ষ্য করতে পারি সেই মন্দিরের দেওয়ালেতে বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলি থাকে। এখানেও সেরকমই অবয়ব তৈরি করা হয়েছে। সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলি, সেগুলি এখানে লক্ষ্য করা যাচ্ছে।